কথা বলা হচ্ছে কিসের জন্য আমি কি জানির পারি? দেখো তো ভাবি, মেয়ে ভাই বিশেষ শিশি ফেরত নেওয়ার জন্য অস্থির হয়ে গেছে। সকাল থেকে করছে আমার বিশেষ শিশি ফেরত দে, আমি আত্মহত্যা করব। আপনার নাক তো কুত্তার নাকের মতো, শুকে শুকে ঠিকই এসে হাজির হবেন, এটা আমি জানতাম। তাড়াতাড়ির বিষয়টা অবশ্য ওই বুলেটেরই কৃতিত্ব। তোমার লোকে মনে হয় ওর কোনো মনোমালিন্য হয়েছে না? আমার কাছে বললাম সেরকম কিছুই মনে হয় না। আর মিস রানী খুব শক্ত মেয়ে, যদি সেরকম কিছু হয়েই থাকে তাহলে ওই পাতা ছিঁড়িয়ে বাতাসে উড়া দেবো না। আমরা দুইজন তো বিউটি আর বিউটি ভাবির সঙ্গে দেখা করতে যাচ্ছি। হ্যাঁ, আপনিও চলেন, সুযোগ পালি আপনার পক্ষে দুইটা কথা কয়ে দেবেন। জি না খালা, বিয়া করে নাই। পুলা মাইয়া দুইটা মানুষের বাড়িতে কামে লাগাই দিয়া সে এমনি ঘুরে বেড়ায়। তোমরা আমার মেহমান, বুঝতে চাও না কিসের জন্য? তোমাদের অসম্মান হলে তো আমারও অসম্মান। আর আমি দেখতেছি বিউটির কয়েকখান পাকা গজালো। বিউটি, আমি কোন লাইনের উস্তাদ না বাপু, ছোটবেলা থেকে মনের আনন্দে গান বাজনা করি। আমার একটা গানের দল আছে, তাই গ্রামের লোক সম্মান করে উস্তাদ ডাকে। তাই না না ওস্তাদ, আপনি কিন্তু নিজের আড়াল করার চেষ্টা করতেছেন। আরে এমনি এমনি কি মানুষ আপনার ওস্তাদ কইয়া ডাকে? হ্যাঁ, এটা কি আর বাস ট্রাকের ড্রাইভার যে সবাই ওস্তাদ কইয়া ডাকলো? কি কর? আচ্ছা বাবাজি, আপনার এখানে আসার কারণটা কি জানতে পারি? কেন, আপনি এখনো জানবার পারেন নাই যে আমি মিস রানীর দুলাভাই? তো সে তো জানবার পেরেছি, তারপরও জানবার চাচ্ছি যে হঠাৎ করে আমাদের এই গ্রামে আপনার আসার কারণটা কি? কারণ ওইটাই ওস্তাদ, হারানো দিনের কথা মনে পড়ে যায়, হারানো দিনের কথা মনে পড়ে যায়, মনে পড়ে যায়, মনে পড়ে যায়। উঠিছে তো পূব দিক দিয়ে, এখন ডুববিনি কোন দিক দিয়ে সেটা কবার পারবো না। পারুল, আরে পারুল কয়া করতেছি কেন? এখন তো বৌমা কবার উচিত, তাই না? আমার বৌমা কই? আপনার বেটা আর বেটার বউ ওই পাড়া বেড়াবার গেছে। আগে আসেন তো বসে। আমি তোরা আগে কইছি রে লজেন, বিউটি খুব সাংঘাতিক মেয়ে। পাবির মতো একজন শিক্ষিত মানুষের কথা সে কার্য করে না। কি আমার শিক্ষিত কথা কথা পারে যে আগে মাঝে পাহাড়ি পারে না। পারুল, পাবি সম্পর্কে কোনো তুমি খারাপ কথা ক্ষতি পারো না। তার মতো একজন শিক্ষিত মেয়ে চাল এই গায়ে কয়জন আছে? রূপে গুণে সে কম কিছু, দেমাগ তো সে দেখাতেই পারে। ওসব কিছু না থেকে কতজনের কত দেমাগ দেখতেছি, তাই না রয়েছে? কথাটাকে তুমি আমারে শোনালে মেসের ভাই? না, আরে বাদ দিতে মেসের, তুই একজন লায়ক মানুষ। ওই ভিটির মতো মেয়ে তোরে ভালো না বাসলে কি আসে যায়? হ্যাঁ, তুই তো ইচ্ছা করলে গ্রামের সব সুন্দরী মেয়েদের সাথে প্রেম ভালোবাসা করবে পারিস, তাই না? সে কথা আর মনে করবার চাই না রে দোস্ত। বিউটিকে আমি ভালোবাসি, এই জন্য যে কত সিনেমার নায়িকার আচ্ছানে আমি পিরিয়ে দিয়েছি চিন্তা করতে পারবি না দোস্ত। কত সিনেমার নায়িকা আমার ভালোবাসা পাবার জন্য কাঙালের মতো কাটাকাটি করেছে, আমি পিড়েও তাকাইনি। এই কিসের প্রতিদান পেলাম রে দোস্ত? মেসের ভাই, তুমি আমাকে যাও তো, আমরা দুজনে একটু একলা একলা ঘুরবো। ঠিক আছে, তোমরা যাও। তোমাকে এই ভালোবাসার মধ্যে আমি পথের কাটা হতে চাই না। যাও, প্রজাপতির মতো হাতে হাত ধরে আলোবতী আর অরুণ শান্তির মতো গান গেয়ে গেয়ে তোমরা ঘুরে বেড়াও। আমি প্রস্থান করলাম। এ বিধি রে বিধি আমার, যারে যাবি যদি যা, সুন্দর খুলে দিয়েছি। উস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রহিম বাদশা, তুমি তুমি কনে নির্দেশ হয়ে গেছিলা?
আরে তোমার চিন্তা চিন্তা আমার তো অস্থির হয়েছিলাম। এটা কোনো কাম হয়েছে বাবু? কামটা ঠিক হয় না বলে তো উস্তাদ চলে আসলাম। ফুপু যখন ভুলটা ধরা দিল তখন ভাবলাম যে ঠিকই তো, উস্তাদের কাছ থেকে বিদায় নিয়ে আসি নাই, তাই ভাবলাম যে যাই বিদায়টা নিয়ে আসি। উস্তাদ শরীরটা ভালো আছে? আমার শরীরটা ভালো, তোমার ফুপুর শরীরটা ভালো? জি উস্তাদ, আপনাদের দুয়ায় ভালোই আছে। একবার তো ভাবিছিলাম যে ফুপুর সাথে করে নিয়ে আসি, কিন্তু ফুপু আবার আরেক জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা করতেছে, তো তাই আমি নিজে একাই চলে আসলাম। আচ্ছা তুমি চলে যাবে সেটা তো কয়া গেলেই পারতা। আমরা তোমার কাছে কি অপরাধ করেছি? সি সি উস্তাদ, এটা আপনি কি কথা করছেন? আমি কি শখ করে চলে গেছিলাম নাকি? চাচি মনের ভিতরে এরকম একটা হিট দিয়ে কথা কইলো, খুব খারাপ ঠেকছিল, তাই সোজা রাস্তা ধরলাম, বাড়িতে হাঁটা ধরলাম। তা ভাবলাম যে আপনারা তো সুখে থাকেন। আচ্ছা তোমার সাথী শুধু তুমি রাগটাই দেখলা, তোমার চাষি কি তোমার কম ভালোবাসে কও? সে কথা তো অস্বীকার করবো না উস্তাদ। আপনি একটা কথা চিন্তা করে দেখেন, ওই বিড়ি খাওয়া যা মেয়ে ছাওয়ালটা, সে দিনের পর দিন আপনাদের বাড়ি বসে বসে খাচ্ছে। চাচি তো তাক কোনোদিন কোনো কথা কয় না, আর আমাকে দেখা হলে পরে কয় যে আমি কিসের জন্য আপনাদের বাড়ি ঘর পড়ে থাকি। কতবার এই কথাটা সহ্য হয় কন্ত? আমি নিজে পাগল হয়ে পারি, তাও তো আমার একটু মান সম্মান আছে, তাই না? ঠিক আছে, যা আবার হয়ে গেছে, তুমি ফিরে আসো, এটাতেই আমরা খুশি। যাও ভিতরে যাও, তোমার চাষির সাথে দেখা করো। আরে তুমি চলে যাবার পর তো মাসুমের ভাত পানি প্রায় ছাড়াই দিছিল। বিয়ান আজকে তাইলে উঠি? কি করছেন বু, এই বেলা আপনি কিরা না খেয়ে যাবে দিচ্ছে? না না বিয়ান, আমার বাড়িতে এক পাগল আছে না, সে যদি জানবে পারে যে আমি এই বাড়িতে আইছি, তাহলে কেলেঙ্কারি করে ছাড়বো। পারুলের সাথে একটু কথা কইতে চাইছিলাম। তাই তো করছি, ওরা আসু। না থাক, আর একদিন আসবো না। নতুন বউ বাড়ির পরে গেল, মুখ দেখে কিছুই দিতে পারি নাই। আমি হইলাম এক পুরা কপাইলা। নেন, এটা বৌমারে দিয়া দিয়েন। বুবু, আপনি নিজের হাতে বেটার বই দোয়া করে দিয়ে যাবেন না, সেটা কি হয়? আমার বিয়ে আপনি দোয়ার দরকার নাই। দোয়া করি, সব সময় প্রাণ ভরে দোয়া করি বিয়ান। লসে আমার পেট মুছা সওয়াল। আমি জানি আমার কাছে থেকে আপনার কাছে সে ভালো আছে, ভালো থাকবি। পারুলিরই একটা কথা কতি আইছিলাম, ও যেন লসের গান বাজনাটা করতে দেয়। ছোটবেলা থেকে গান বাজনার পোকাটা তো আমি ওর মাথাতে ঢুকাইয়া দিছি। কি করব কন বোন, আমার তো পাঁচ আঙুল সবগুলোরই ওই একই ব্যথা। রানিয়াপা, রহিম বাচ্চা ফিরে আইছে। তোমার কথা তো ঠিক হয়ে গেল রানিয়াপা। আমার যে কি খুশি লাগতেছে। হ্যাঁ, ফিরে আসায় তুই আগে অত খুশি হইস না মাসুমা। তোর মাই তো তারে আবার খেদাইয়া দিব না। তোর মাই তো পারলে আমারও খেদাইয়া দেয়। তুমি কিছু মনে করো না রানিয়াপা, আমার মামা করে নিয়ে একটু বেশি চিন্তা করে তো। তাছাড়া তোমার দুলাভাই এসে নতুন কি বেজাল করে, এই জন্য মনে হয় মা তোমার একটু খারাপ কিছু করছে। না রে মাসুমা, কিছু মনে করি নেই। তোর ভাবতাছি তোর মাই যে আমার লগে খারাপ ব্যবহারটা করলো, আমি হজম করলাম কেমনে? আমি রানী তো কারো কথার জবাব না দেওয়ার বান্দা না। আচ্ছা, তোর কি মনে হয় আমি তোর গ্রামে আসা তোর সাথে মিশা বদলাইয়া গেছি? বদলায় যদি ভালো কিছু হয়, তা খারাপ কিছু রানিয়াপা। তো কাস্তেমরি কি আমার ভালো মানুষ হয়ে গেছে রে? তোর গ্রামের কি সবাই ফেরেশতা? যা এখানে ভাই আলেক্সার নামের যার জন্য ভাত পানি ছাড়ছিলি তার খোঁজ নে। তোর মাই তো আবার তারা খেদাই বনে, তারপর তো আবার সাবানা ম্যাডামের মতো কান্দন শুরু করবি। রানিয়াপা, চাচি, আসসালামু আলাইকুম। কিরাম আছেন চাচি? তুমি তুমি না চলে গেছো রহিম? কথাটা ঠিকই শুনেছিলেন চাচি, কিন্তু আপনার দেখতেছি স্মরণ শক্তি কম। এই 2 দিনের ভিতরে আমার আসল নামটা ভুলে গেছেন। আমার নাম তো খালি রহিম না, খালি বাদশাহ না, রহিম বাদশাহ। ভুল হয় নাই রহিম বাচ্চা, তা হঠাৎ কোন থেকে উদয় হইলে? উদয় হয় নাই চাচি। চাচি একটা কথা কই, আগে রাগ হবেন না। আপনি হিট দিয়ে আমাকে কথা কইছিলেন তো,
সেদিন আমি বাড়িতে চলে গেছিলাম। বাড়িতে যাওয়ার পর হঠাৎ ফুপু ভুলটা ধরা দিল। আমাকে কইলো যে তুই উস্তাদের কাছ থেকে বিদায় নিয়ে আসিস নাই। তাই ভাবলাম একবার চিন্তা করে দেখেন, যে মানুষটা আমাকে এত স্নেহ করে তার কাছ থেকে বিদায় না নিয়ে গেলে পরে সে মনে দুঃখ পায় না। বুঝেছি, তাহলে মনে করে তোমার উস্তাদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য ছুটে আসছো। ঠিকই ধরেছেন চাচি। তাহলে আমার কাছে কিসের জন্য? যাও তোমাদের উস্তাদের কাছে বিদায় নাও গা। তার সাথে তো আমি প্রথম দেখা করে আইছি চাচি। উস্তাদ তো আমার চিন্তায় অস্থির হয়েছিল। আমি যখন তার কাছে বিদায় নিয়ে গেলাম, উস্তাদে আমাকে কইলো, যাও তোমার চাচির কাছে বিদায় নিয়ে আইসো, দেখা করে আসো। কথা সেটা না চাচি, উস্তাদ যে কথা কইলো, আশ্চর্য কথা হইলো যে মাসুমা নাকি আমার জন্য ভাত পানি ছাড়িয়ে দিছে। এই কথা শোনার পর মনে খুব কষ্ট লাগলো, তাই ছুটে আসলাম। মাসুমা কই? এখনো কি সে ভাত পানি ধরে নাই? সে তো খুব জেদি মিয়া। চাচি, আপনিও কি ছোটবেলায় এরম জেদি ছিলেন? আপনি জেদি না হলে পরে তো মাসুমা এরম জেদি হওয়ার কথা না। কনে মাসুমা কোন জায়গা? এই ফজর ভাই, এত জোরে হাইটে কোনে যাচ্ছেন? আমার মাইক দেখেছিস? এই চাচির কি হয়েছে? উল্টে কোশ্চেন না করে তোরা জিজ্ঞেস করছিস, আমার থাকলে উত্তর দে তুই। হ্যাঁ, সকালবেলা মাইক থেকে কামে গেলাম, ঘরে এসে দেখি মা নাই, কোনখানে খুঁজে পাচ্ছি নে। তুই দেখেছিস নাকি? ফজর ভাই, তুমি সামান্য বিষয় নিয়ে অনেক অস্থির হয়ে গেছো। চাচি মনে হয় কোনো জায়গায় বেড়াইতে গিয়েছে। এত বড় মানুষ কি আড়াই যাবার পারে? এটা সামান্য বিষয়, তাই না? মা খুঁজে পাচ্ছি না, এটা সামান্য বিষয়। তোর কি মনে হয় বড় মানুষ হারাবে পারে না? আমি তোর সাথে আর কি করতেছি? তুই না লসের দোস্ত, আমি তোর সাথে কথা করছি কি জন্য? তোর সাথে না আমার কথা কওয়া নিষেধ। এই আমি না মায়ের চিন্তা সবকিছু ভুলে গেছি। তোর লাস্ট সঙ্গ কেমন রে? কথাটা মনে করা দিয়া লাগে না? কথা করছে, আমি মায়ের খুঁজে পাচ্ছি না, উনি কথা করছে। মা, মা, পাগল ছেলে কোনেকার, সিজনাল পাগল। ঠিকই আছে, ভালো মানুষই পাগল হয়ে যাচ্ছে, আর ও তো মাঝে মধ্যে পাগল হয়। একটা জিনিস কিন্তু আমার কাছে কিছুতেই ক্লিয়ার হচ্ছে না নসিবুল্লাহ, বুঝছো? এই লোকটার ব্যাপারে মিস রানী কি জন্য আমার সাথে এখন পর্যন্ত ফ্রি হচ্ছে না কত? আমার মনে হয় কি হাসিম ভাই, মিস রানী ওই লোকটা ভয় করে। এই কথাটা আমার মনে হয় তুমি ঠিকই কইছো নসিবুল্লাহ। ওই লোকটা আমার কাছেও কিরম যিনি ফিরোসাস লাগে। কিন্তু যত যাই হোক, মিস রানীর তো ব্যাপারটা আমার কাছে কওয়া লাগবে। আমরা তো তার পক্ষেই আছি নাকি? বুলেট চ্যাংরাটা মিস রানীর সাথে কি বেমানিটা করলো? তুমি তো তার পক্ষ নিয়ে খুব কথা করছিলে। আমি পয়লা দিন থেকে বুঝছিলাম যে লোকটা একটা সিটা। কথা কিন্তু তুমি ভুল করলে নসিবুল্লাহ। ওই সাল যখন প্রথম আসে তখন কিন্তু তোমার সাথে হেভি বন্ধুত্ব হয়েছিল তার। পরে কি হইলে মিস রানীর হাত ধরালে তার সাথে একটা ফিকশন বাবা ফেলাইলে। আমার করলাম সব কথাই মনে থাকে, বুঝছো? ফজল ভাই, অসময় করে দাও। ফজরের কি আর এখন সময় অসময় বলে কোনো কথা আছে নাকি? কি কও ফজর? এ কথা আছে কে? ফজরের কি বেলা ডুবে রাইত হয় না নাকি? না, বলছিলাম যে এতদিনও তো তাও একটু আশা ভরসা ছিলে, কিন্তু ছোট ভাই বিয়ে করে সে আশার গুড়ির মধ্যেও তো বালি ঢুকা দিলে। অত কয় না হাসেম জোয়ারি, আমি ফজর খুব শীঘ্রই বিয়ে করে দেখায় দেবানি। মা ঘটক লাগাচ্ছে।